ভাই এই বিনা দাওয়াতে বিয়ের বাড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছেন কোন জায়গায় একটু করতে পারেন? চলেন দিন যাই। এই 30 দিন আমার বিয়ে না খালি পেটের ভাত হজম হয় না। কি কন? হয় তুই কবি কোনের বাড়ি কোনের পক্ষতে, আর আমি বলবো বরের পক্ষতে। তাই নাকি? হ্যাঁ তাহলে চলেন আমরা তাহলে যাই। চল বিনা দাওয়াতে বিয়ে খেয়ে আছি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু। এবার লাল দেখ দি আশেপাশে কেউ দেখতেছে নাকি, টুপ করে ঢুকে যেতে হবে কিন্তু। ভাই হ্যাঁ কেউ নেই, চলেন আমরা এই ফাঁকেই যাই। এই ফাঁকে না, গেট ফাঁকা হয়ে গেছে। দেখ দেখ কেউ নেই, কেউ নেই। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। এবার লাল সেন্টে তো সেন্ট মোমো হয়ে গেছে। সেন্ট ওই একটু দেখান আছে, একটু দেখান। আমরা পরের বাড়ি এসে কি তাল শুরু করেছি। আর কোয়েন না ভাই, পেটে কুতো লাগেছে, এখন অত লক্ষ্য দেয় লাভ নেই। আগে দেখান একটু কষ্ট করে কি কি আছে। এই যে কি কোন আছে? চিংড়ি মাছ আগেই খুলনার বিখ্যাত। আরে চলেন, আর কেউ যেন না দেয় আমাকে দিকে লোক কেন তাকাচ্ছে। আড়ে আড়ে চলেন, আমরা ঢুকে পড়ি। চল চল চলেন চলেন। লাল পানি শুনি একটু কম খা, তাহলে পানি খালি তো পেট ভরে যাবে। আরে আমি এদিকে মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি পানি খেয়ে পেট ভরা যাবে না। কম খা কম খা। সেই অপেক্ষা করতে করতে কিন্তু আমাকে সামনে অলরেডি কিন্তু খাবার চলে আইছে। আমরা এখন সব কিছু খাবো, বিনা দাওয়াতে খাবো। মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে আসলে, যে কোন সময় ওই লোকজনগুলো আমাকে দেহে ফেলায়, আমাকে কি খাওয়ার মাঝখানে গেটি ধরে উঠে দেয়। আমরা তো সেই চিন্তায় আছি। আর এই দিক দিয়ে মন ভাই সে দেন আমাদের খুলনার বিখ্যাত চিংড়ি নিয়ে নাচানাচি করতেছে। আপনারা অনেকেই জানেন আমাদের খুলনার কিন্তু বিখ্যাত চিংড়ি দেন যে কালার হয়েছে। এখন আমি তো দেহে আমার আর সহ্য হচ্ছে না, পেটের ভিতরে শুধু মুচড়ামুচড়ি শুরু হয়ে গেছে। আমি মন বারে কলাম, মন ভাই ওই নাটক ফাটক বাদ দিয়ে তাড়াতাড়ি বাদ দিতিক্ষণ একেবারে কিন্তু জম্মের খাবো। আর আপনি তো সে ডিম মিম নিয়ে একেবারে সে খাওয়া শুরু করে দিচ্ছেন আপনি আমাকে তুই। আর তারপর আমি কলাম যে মন ভাই একটু সাবধানে খান, একটু আশেপাশে একটু খেয়ালটা রাখেন, আমাকে যেন কেউ না দেখে। এটা কিন্তু একটা মান সম্মানের ব্যাপার। বিনা দাওয়াতে আমরা বিয়ে বাড়ি খাতে চলে আইছি। ও দেখেন সে চিংড়ি মাছ বাইর করতেছে, আবার দেন কিন্তু কাটিয়ে এবার যেন না চলে যায়। এরপরে চলে আসলো রোস্ট, একের পরে এক খালি আসতেই আছে, আর আমরা খালি গিলতেই আছি। দেখেন কীভাবে গিলতেছি রোস্ট। ওরে বাবা সেই স্বাদ লাগতেছে। আসলে কি যে বিনা দাওয়াতের খাবার কিন্তু সেই স্বাদ লাগে। আমি তাই মন বাইরে করছি, মন ভাই আজকের যেটা খাওন দেবো আমরা দুজনে মিলে, সেই খাওন দেবো। দেখেন সবাই কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আমি কই কি মন ভাই এই খাওয়ার সময় একটু কথা কম কন, যদি কথা বেশি কন তাহলে তো আমরা খাতে পারবো না। এই জন্য আমি মন বাড়ি করলাম একটু কম কথা কন, আস্তে আস্তে খান, দেখবেন না বেশি খাতে পারবেন। আর একটু আশেপাশে খেয়াল রাখবেন মাঝে মধ্যে, যাতে আমাকে কেউ না দেয়। কিন্তু আমরা আইসি তো বিনা দাওয়াতে, যদি দেয় খাওয়ার মাঝখানে গেটি ধরে উঠে দিলি ভাই মান সম্মান কিন্তু সব শেষ। আর আমরা কিন্তু সেইভাবেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে যে এই যে এক দিলো খাসির গোশ, তারপর দিলো গরুর গোশ, এখন গোশের পরে গোশ খালি দিতেই আছে আমাকে, প্লেট ভরা খালি মাংস। আর আমরা খালি খাচ্ছি, দেন খাতি তো একেবারে এক পর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন। তারপরও আমরা খাচ্ছি, চিন্তা করছি যে এই জায়গায় আইসি বিনা দাওয়াতে, এই খাওন আর কোথায় পাবো। দেখেন না মন ভাই তো সেই মাপের খাওয়া দিচ্ছে, আর আমিও খাচ্ছি। আর আমি করছি যে খালি খাচ্ছেন, একটু আশেপাশে খেয়াল রাখেন যে কেউ আমাকে দেয় কি না ভাই। এইবারে চলে আসলো দইয়ের সাবজেক্ট, আর আমরা কিন্তু দই খাওয়া শুরু করে দিলাম। এই আস্তে আস্তে খাচ্ছি, আর এর মধ্যে দেই কি ও বাবা এই জায়গাতেই আশিকির বিয়ে। আল্লাহ, আশিক দিয়ে আমাকে পরিচিত মানুষ। আহারে এই আশিকির বিয়েতে আমরা খাইছি, এই তো আমরা জানতাম না যে আশিকির বিয়েতেই আমরা বিনা দাওয়াতে আইছি। এরপরে যাই হোক, এই ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই ছেলেটা যাতে আগামীতে সুন্দরভাবে সংশোধর্ম করে জীবনযাপন করতে পারে। আর সেই আশিকির বিয়ের খাওন আমরা কিন্তু খাচ্ছি, আর সেই বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। এর ভিতরে কারা কারা বিনা দাওয়াতে আপনারা এইভাবে যে খাইয়ে আসেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাদেরকে জানাবেন। আর আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা, যে বিনা দাওয়াতে খাতে গেলেই যে কি মজা,
এই মজা সবাই অনুভব করতে পারে না। সে বড় একটা মাছের মাথা দেন কিভাবে খুলতেছে, কিভাবে ঘাও ঘেউ করতেছে, সেই ওই যে মাছের মাথার গিলু সে কিভাবে খাচ্ছে। আমি বললাম কি আস্তে আস্তে খান, আপনার খাওয়ার চাপে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনারা নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। মুন ভাই আস্তে আস্তে খান, আমার ওটা খাওয়ার সুযোগ দেন, আর দেন আশেপাশে কেউ আছে কি না। ও আর তো কোনো চিন্তা নেই, আমরা তো আশিকের বিয়েতে আইছি। সবাইকে এই ধন্যবাদ।